নিজে বাজারে গিয়ে নিজের পছন্দ মতো সবজি কিনে রান্না করার মজাই কিন্তু আলাদা, কি বলেন আপুরা? তাই আজ ঘুম থেকে উঠে ঝটপট নাস্তা বানিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে ঝিঙে, চিংড়ি মাছ, শাক, কাঁকরোল কিনে নিয়ে আসলাম। তারপর আমার মা তো বাসায় আছে, মা কিছু হেল্প করলো, সব কিছু কেটে কুটে দিল। বাস ঝটপট রান্না বসিয়ে দিলাম। কাঁকরোল ভাজা আমার খুবই পছন্দের। কাঁকরোল ভাজা করে নিলাম। ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর শাক ভাজি করলাম। শাকগুলো হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে জমিনের শাক, ওখানে খেতে অনেক শাক হয়, ওখান থেকে মা এনেছিল শাকগুলো। এই শাক ভাজি করে নিলাম। ডাল রান্না করা ছিল। এই ছিল আজকের আমার দুপুরের রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আর আপনারা দুপুরে কে কী রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রেখেছি, শাকটা বসিয়ে দিব। আর এদিকে আমার ঝিঙ্গে তরকারিও আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর ঝিঙ্গে ধুন্দুল তো দেখতে একই রকম, এটাতে ঝোল একটু কম দিতে হয়, বেশি ঝোল দিলে কিন্তু তরকারিটা পাতলা হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এদিকে আমার শাকের পেঁয়াজ রসুনও একটু ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ঢেকে দিব। এই শাকটা কিন্তু ভাজি খেতে খুবই ভালো লাগে। এখানে কলমি আর হেঁচি শাক দুইটা, আর ছোট ছোট কিছু ডাঁটা শাক ছিল, যে জমিনের শাক বললাম। এই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন। আপনারা তো সবাই শুধু ক্যামেরাতে দেখেন রান্না করি, রান্নার পরের যে স্টেপটা থাকে এটাও কিন্তু কম ঝামেলার না। রান্না শেষ করে পুরো চুলো পরিষ্কার করে আর সব কিছুই নিজের হাতে করতে হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই, নিজের হাতেই সব কিছু করি। সব চুলো পরিষ্কার করে, সিঙ্ক পরিষ্কার করে, হাঁড়ি পাতিল থালা বাসন সব কিছু ক্লিন করে তারপর দেন গোসল করতে যেতে হয়। তো আমার কাজ কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।